নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের অসাধারণ একটি রেমেডি দেব, যেটা হচ্ছে মেথি দানা দিয়ে করতে হবে। মেথি দানা প্রত্যেকের ঘরেই থাকে, কাজেই এটি খুব দাম দিয়ে আপনাদের কিনতে হচ্ছে না। খুব অল্প পয়সার মধ্যে আপনারা অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারবেন। আমি আগে বলে নিই এই মেথি দানা দিয়ে কোন কোন উপায়টি আপনি করতে পারবেন। আপনার টাকা কেউ নিয়েছে, টাকা দিচ্ছে না, টাকা অবিলম্বে ফেরত পাওয়ার জন্য এই রেমেডিটা আপনারা করে দেখতে পারেন। এরপরে আসছি, কারো নজর দোষ লেগেছে, ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, বাড়িতে শান্তি নেই, বাড়িতে উন্নতি নেই, এই কাজটিও আপনারা এই রেমেডি দিয়ে করতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা মিটছেই না, দিনের পর দিন বেড়েই যাচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে, রান্নাবান্না হচ্ছে না, আপনারা মেথি দানা দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। এছাড়াও আপনার বাইরে অনেক ধার হয়ে যাচ্ছে, কিভাবে ধার হচ্ছে বুঝতেই পাচ্ছেন না, দিনের পর দিন খরচ বেড়েই যাচ্ছে, কিছু লাভের মুখ তো দেখতেই পাচ্ছেন না, পয়সা তো জমছেই না। এইরকম পরিস্থিতি হলেও আপনারা এই মেথি দানার উপায়টি করে আপনারা আপনাদের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। আবার এরকমও যদি হয় যে চাকরি আপনার হওয়ার কথা আছে, মুখে মুখে এসে বারবার ফসকে যাচ্ছে, হচ্ছে না, বা চাকরি স্থলে আপনার মান সম্মান থাকছে না, বাড়িতে মান সম্মান থাকছে না, সেই সব ক্ষেত্রেও চাকরি পাওয়ার জন্য, চাকরিতে ভালো প্রমোশন হওয়ার জন্য এবং সর্বত্র চাকরি স্থলে এবং ঘরে বাইরে সব জায়গায় আপনার যাতে নাম যশ এগুলি হয়, সেগুলিতে সবাই চায়, আপনিও চান। এই মেথি দানার উপায় করে আপনি কিন্তু এই নাম যশও অর্জন করতে পারেন। তাহলে শুরু করি আজকের রেমেডি। তার আগে বলে নি আমি কে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তাদের জন্য বলি আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে দেখুন এবং যে কাজগুলো করার কথা বলা হচ্ছে সেইগুলি আপনারা বিশ্বাসের সঙ্গে করুন। বিশ্বাসের সঙ্গে করলে আপনারা এই কাজগুলো থেকে একটা খুব ভালো বেনিফিট পাবেনই পাবেন। আর যখন বেনিফিট পাবেন তখন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেমেডি। আপনি একটা পাত্র নেবেন, যে পাত্রের রং লাল হতে পারে, বা পাত্র যদি লাল না হয় পাত্রর ঢাকাটা লাল হবে। কোনো কন্টেনার নিচ্ছেন, সেই কন্টেনার প্লাস্টিকের হোক কাঁচের হোক, সেটি লাল যদি হয়ে যায় খুব ভালো, লাল যদি না হয় তাহলে অন্তত তার ঢাকনাটা যেন লাল হয়। আর যদি লাল বাটি হয় তাহলেও হবে। আর যদি আপনাদের কাছে বাটি না থাকে লাল, লাল কাগজ নেবেন অথবা লাল কাপড় নেবেন, তাহলেও হবে। প্রথমেই বলি, কোনো ব্যক্তি আপনার থেকে টাকা নিয়েছে, এক ব্যক্তিও হতে পারে বা অনেক ব্যক্তিও হতে পারে, কিন্তু সেই টাকাটা কিছুতেই সে ফেরত দিচ্ছে না, আপনাকে হ্যারাস করছে বা শত্রুতা করছে, তাহলে তার কাছ থেকে আপনি কিভাবে টাকাটা ফেরত পাবেন তার উপায়ের কথাই বলছি। এই যে বললাম কন্টেনারের কথা, এই কন্টেনারে আপনি খানিকটা মেথি দানা নিয়ে নেবেন। এই মেথিটা ভাজা বা ভিজানো এরকম কিছু হবে না, দোকান থেকে কিনে আনবেন যে মেথিটা ওরকমই থাকবে। তো ওই মেথিটা আপনারা এই কন্টেনারে নিন। নেওয়ার পর আপনি আপনার মনের কথাটা বলুন, যে অমুক ব্যক্তি, ওনার নাম বলবেন, যে ব্যক্তি নিয়েছে তার নাম বলবেন, যে অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিয়েছে, এই ব্যক্তি আমাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। আপনারা একটা টার্গেট করুন, একটা টাইমকে টার্গেট করুন, যে এই টাইমে বা এই তারিখে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন, আমাকে দিয়ে দিয়েছে অলরেডি, এটা বলবেন। আর শত্রুর কোনো ক্ষতি আপনারা চাইবেন না। আর যদি অনেক শত্রু হয় একসঙ্গে, তাহলে অনেক শত্রুর নাম বলবেন। আর টাকা নেওয়া ছাড়াও এমনিও যদি শত্রুতা করে, তাহলেও আপনারা তার নাম বলতে পারেন। এবার এই যে কন্টেনারটা নিলেন, এইটি আপনারা ঢাকাটা বন্ধ করে সাউথে রাখবেন, মানে দক্ষিণ দিশায় আপনারা রেখে দিচ্ছেন। সারা রাত এটি থাকবে। আর যদি আপনি দক্ষিণ দিশায় রাখতে না পারেন, ধরুন কোনো অসুবিধা আছে, কেউ দেখে ফেলবে বা সেরকম কোনো জায়গা নেই রাখার, তাহলে আপনারা ঘরের একটু উঁচুর দিকে যে কোনো জায়গায় রাখতে পারেন। এটি করবেন মঙ্গলবার দিন, সারা রাত এটি থাকবে। পরের দিন সকালবেলা, মানে মঙ্গলবারে করছেন, বুধবার দিন সকালবেলা আপনারা এটিকে নিয়ে গিয়ে নোংরা কোনো জায়গায় ফেলে দিয়ে আসুন, বা কোনো বড় গাছের তলায় রেখে আসুন। বাইরে বাইরে রাখবেন, বাড়িতে রাখবেন না।
মঙ্গলবার দিন কাজটা করছেন, বুধবার দিন আপনারা এই জিনিসটাকে নিয়ে বাইরে কোনো বড় গাছের তলায় ফেলে দিয়ে আসুন। আপনি যদি কন্টেনারে রাখেন তাহলে কন্টেনার ফেলার কোনো দরকার নেই, আর যদি কাগজে থাকে বা কোনো পাত্রে থাকে সেখান থেকে ফেলে দিয়ে আসবেন। আপনি সেই পাত্রটা দরকার হলে নিয়ে চলে আসবেন, আর কাগজটা তো দরকার নেই, কাগজটা তো ফেলে দিতেই পারবেন। এইরকম ভাবে আপনারা 7টি মঙ্গলবার করবেন, প্রত্যেক মঙ্গলবারে করবেন, আর বুধবারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবেন। কাউকে জানাবার দরকার নেই, কাউকে কিছু বলারও দরকার নেই। কিন্তু যখন আপনি বলছেন কথাটা শত্রুর নাম করে, বা যিনি টাকা নিয়ে হ্যারাস করছেন তার সম্বন্ধে যখন বলছেন কথাটা, তখন পরিষ্কার করে বলবেন যে এই ব্যক্তি এত টাকা নিয়েছে, এই ব্যক্তি এত তারিখে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আর যিনি হ্যারাস করছেন, টাকা নেয়নি কিন্তু হ্যারাস করছেন, তাহলে বলুন এই ব্যক্তি আমাকে হ্যারাস করছিল এতদিন, কিন্তু এখন সব মিটমাট হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, আমার আর কোনো সমস্যা নেই এই ব্যক্তির থেকে। নাম বলে পুরো কথাটা ক্লিয়ার করে বলুন, বলে কাজটি করুন। এটি 7 দিন করে দেখুন। 7 দিন মানে 7টা মঙ্গলবার পর পর। যদি একটা মঙ্গলবার মিস হয়ে যায় কোনো অসুবিধে নেই, নেক্সট আবার করবেন। আর যদি পিরিয়ড বা অসৌচের ব্যাপার থাকে তাহলেও আপনারা করতে পারেন, এখানে কোনো বিধিনিষেধ নেই। নেক্সট বলবো, যে ব্যক্তির অনেক নেগেটিভিটি হয়ে গেছে, অনেক ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার কিছু উন্নতিই হচ্ছে না, বা ব্ল্যাক ম্যাজিক করে দেয়া হয়েছে তাকে, তার হওয়া কাজ হচ্ছে না, এবং সুখ থেকে সে বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এরকম যদি হতে থাকে তাহলে সরাসরি আপনারা হাতের মধ্যে মেথি দানা নিয়ে নিন। বেশ কিছুটা মেথি দানা নিয়ে নেবেন। এই মেথি দানা নিয়ে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে একদম পুরো বডিকে ঘিরে 7বার ঘোরাবেন। আর ঘোরাবার সময় বলবেন যত কিছু নেগেটিভ এনার্জি আছে সব এই মেথি দানার মধ্যে চলে আসুক। এইবার 7বার আপনি ধীরে 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 ঘোরাচ্ছেন আর বলছেন, তারপরে এই মেথি দানাটা জেলে দেবেন। এটি আপনি নিজের ওপরেও করতে পারেন, আর যদি মনে করেন একই সঙ্গে করছেন তাহলে একই সঙ্গে নিজের ওপরেও করলেন, তারপরে ওই ব্যক্তি যে যার হয়েছে ঘটনা তার উপরেও করলেন। বা সেই ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে তাকে কল্পনায় দেখে চোখ বন্ধ করে দেখবেন যেন তিনি দাঁড়িয়ে আছেন, আর তার চারপাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন। হ্যাঁ, একদম ক্লকওয়াইজ ঘোরাবেন না, এটা মনে রেখে দেবেন। অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘোরাবেন, ঘুরিয়ে ওইটি কিন্তু ওই রাত্রিরেই বাইরে নিয়ে গিয়ে জেলে দেবেন। যে কোনো কিছুতে আপনারা জ্বালতে পারেন, কাগজের উপরে জ্বালতে পারেন, বা কোনো জ্বালানি যেটা আছে তার উপরেই জ্বালতে পারেন। যেমন ওই যে কর্পূর, লবঙ্গ, এরকম কোনো নিয়ম নেই, ওই মেথি দানাটা জেলে দিলেই হবে। তাহলে এটি নিয়ে গিয়ে বাড়ির বাইরে অথবা বারান্দায় অথবা ছাদে আপনারা এটি জেলে দেবেন ওই রাত্রিরেই। এখন ধরুন কারোর ওই রাত্রিরে জ্বালা সম্ভবই হচ্ছে না, কেউ দেখে ফেলবে বা কোনো অসুবিধা আছে, তাহলে তিনি কি করবেন, এই পুরো মেথি দানাটা কাগজে মুড়িয়ে বাইরে কোথাও রেখে দেবেন, ঘরে একদম রাখবেন না। বাইরে রেখে বাড়িতে ঢুকে, মানে ঘরে ঢুকে হাত পা খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপরের দিন সেইখান থেকে নিয়ে গিয়ে বাইরে কোথাও গাছের তলায় ফেলে দিয়ে আসবেন, বা বাইরে কোথাও জেলে দিয়ে আসবেন। এই কাজটি আপনারা করবেন সপ্তাহে 1 দিন, যে কোনো দিন করতে পারেন, শনিবার বাদ। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, শনিবার দিনটা একদম বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন এই কাজটি করবেন। ওই রাত্রিবেলায় ঘোরাবেন, রাত্রিবেলায় জেলে দেবেন। আর যদি না জ্বালতে পারেন তো বাইরে কোথাও রেখে দিচ্ছেন, কাগজে মুড়িয়ে হাত পা ধুয়ে নিচ্ছেন ভালো করে, পরের দিন নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসুন বা জেলে দিয়ে আসুন। নেক্সট বলবো আপনার চাকরির কথা। চাকরি পাচ্ছেন না, অথবা চাকরি যারা পেয়েছেন তাদের কোনো প্রমোশন হচ্ছে না, এই ধরনের, বা চাকরির স্থলে বা ঘরে বাইরে যাদের মান সম্মান থাকছে না, নাম যশ এগুলো তো হচ্ছেই না, তারা কি করবেন, খানিকটা মেথি নিয়ে নেবেন। যে কোনো কন্টেনারে নিতে পারেন বা সরাসরি হাতে নিতে পারেন, হাতেই নিয়ে নেবেন খানিকটা মেথি। নিয়ে আপনি আপনার মনের ইচ্ছের কথাটা বলবেন, আর টার্গেটটা করুন। টার্গেটটা হচ্ছে মে মাসের 30 তারিখের মধ্যে আমার চাকরি হয়ে গেছে, এরকম একদম ক্লিয়ার করে আপনারা একটা টার্গেটের কথা বলুন। বলে আপনি এই মেথি দানাটা কাগজের মধ্যে নিন, নিয়ে আপনারা বড় গাছের তলায় ফেলে দিয়ে আসুন, বাইরে কোথাও। আর যদি ওই দিনই ফেলতে পারছেন না তাহলে তার পরের দিন আপনারা কোনো গাছের তলায় ফেলে দিয়ে আসবেন। এটি আপনারা 21 দিন করবেন। এবার এটাও হতে পারে বাইরে কোনো কন্টেনারেও আপনি জমা করে রেখে দিতে পারেন। 21 দিন আপনারা এই কন্টেনারে জমা করে রেখে দিন। এবার 21 দিন যখন আপনার হয়ে যাচ্ছে, 22 দিনের দিন
পুরো জিনিসটা নিয়ে গিয়ে কোনো গাছের তলায় ঢেলে দিয়ে আসুন। কন্টেনার দরকার হলে নিয়ে চলে আসুন, না দরকার হলে কন্টেনার আনার দরকার নেই। এবং ওখানেও একবার পেয়ার করে আসুন ফেলার সময়, যে আমার সব জিনিসটাই পেয়ে গেছি, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এবার আপনি ওই ব্যাপার নিয়ে আর ভাববেন না। এবার ওয়েট করে দেখুন, 21টা দিন আপনাকে টানা করতে হবে। যদি এই মধ্যে বাধা পড়ে যায়, পিরিয়ড চলে বা অসৌচ হয়, তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা করতে পারেন। আর যদি একদিন ভুলেও যান, তাহলেও কোনো অসুবিধে নেই, পরদিন থেকে আবার করবেন 21 দিন। টানা 21 দিন আপনাকে করতেই হবে। এবার বলবো, হাজব্যান্ড ওয়াইফে খুব ঝামেলা, মিলমিশ হচ্ছে না, প্রায় ঝগড়া লাগছে, বাড়িতে নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যদি লাল পাত্র পেয়ে যান তাহলে খুবই ভালো। আর যদি লাল পাত্র না পান, তাহলে যে কোনো পাত্রে খানিকটা মেথি দানা নিন, নিয়ে বলুন আমাদের যা ঝামেলা আছে সব এই মেথি দানার মধ্যে শোষিত হয়ে যাক, মেথি দানা তুমি শোষণ করে নাও। এই কথাটা বলে পাত্রটার মধ্যে রাখুন। যে কোনো জায়গায় রাখলেই হবে, ঘরের যে কোনো কোণায় আপনি রাখতে পারেন। রেখে রাত্রিবেলা শোবেন, আর সকালবেলা উঠে এটিকে বাইরে ফেলে দিয়ে আসবেন। এটি আপনারা 7 দিন করবেন, একই কাজ করবেন। আর মেথি দানাটি রাখার সময় যদি আপনি আপনার মনের ইচ্ছের কথাটা না বলেন, তাহলে তো ওটা এনার্জাইজ হচ্ছে না, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। মনের কথাটা আপনাকে পরিষ্কার করে বলতে হবে, মেথি দানাকে শুনিয়ে দিতে হবে, তুমি আমাদের সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করো। তারপরে আপনি ওইটা পরের দিনকে বাইরে ফেলে দিয়ে আসবেন। আপনি পাত্রটা ধুয়ে নেবেন, হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবেন। এইরকম আপনারা 7 দিন করবেন। 7 দিন করে দেখুন, আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেনই যাবেন। এরপর আসবো, যদি আপনার টাকা পয়সার অকুলান হচ্ছে, বাড়িতে অভাব অনটন থেকেই যাচ্ছে, তার ফলে ধার দেনা হয়ে যাচ্ছে, বা এমন এমন ঘটনা ঘটছে যখন আপনাকে ধার করতেই হচ্ছে, দেনার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, শোধ করতে পারছেন না, এই রকম যদি পজিশন হয়, তাহলে আপনারা কি করবেন? কিছুটা মেথি দানা, কিছুটা কাঁচা চাল, কিছুটা গুড়, আর কিছুটা হলুদ গুঁড়ো। তাহলে আবার বলছি, কিছুটা মেথি দানা, পরিমাণটা কোনো ফিক্সড নেই, 2 চামচ মতো মেথি দানা নিন, 2 চামচ মতো চাল নিন, হলুদ গুঁড়ো নিন 1 চামচ, আর গুড় নিন খানিকটা ডালা। এই 4টে জিনিস আপনি হাতের মধ্যে নিয়ে নিন। হাতে নিয়ে আগে বলুন যে আমার অনেক ধার কর্জ হয়ে যাচ্ছে বাইরে। তারপরে বলুন যে আমার এই ধার কর্জগুলি সব মিটে গেছে, আমি এখন খুব ভালো আছি। বলে আপনি এটা বারবার বলুন, মিটে গেছে কথাটা বারবার বলুন। একবার বললেন ধারটা হয়ে গেছে, সেটা একবার বলে নিলেন ক্লিয়ার করে, এইবার আমার ধারটা মিটে গেছে। মিটে যাওয়ার কথাটা যতবার খুশি আপনি এই দিকে তাকিয়ে বলতে থাকুন, যে আমার ধার দেনা সব মিটে গেছে, বাইরে কোনো আমার দেনা নেই, কেউ আমার কাছে টাকা পায় না, আমি খুব হ্যাপি আছি। বা আপনি আপনার নিজের ভাষায় বলুন, যেটা আপনার খুব ভালো লাগে বলতে, সহজ লাগছে, সেই ভাষাটাতেই বলুন। বলার পর এইটি নিয়ে গিয়ে আপনারা, যদি কোনো চারা গাছ থাকে চারা গাছের গোড়ায় ফেললেও ভালো, বাইরে, হ্যাঁ বাইরে, অথবা ছাদের ওপরে আপনি ফেলতে পারেন, আর বাড়ির বাইরে ফেলতে পারেন। আর যদি চারা গাছ না থাকে, তাহলে বড় গাছের গোড়াতেই ফেলবেন। এই কাজটি করবেন আপনারা রবিবার দিন আর মঙ্গলবার দিন, 2 দিন করে করতে পারবেন। 2 দিন করে মোট 7 দিন করতে হবে। তাহলে যে রবিবার করছি, মঙ্গলবার করছি, আবার রোববার করছি, আবার মঙ্গলবার করছি, এরকম করে 7 দিন করবেন। যদি একটা দিন বাদ চলে যায়, তাহলে কোনো অসুবিধে নেই, নেক্সট দিন থেকে আবার আপনি টানা 7 দিন করবেন। আর যদি পিরিয়ডের সমস্যা হয়ে যায়, অসহ্যের সমস্যা হয়ে যায়, তাহলেও কোনো অসুবিধে নেই, তাতে আপনি এই কাজটি করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন অন্যান্য টোটকার মতো আপনারা এটিও অশ্বত্থ গাছের গোড়ায় ফেলবেন, তাহলে অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু রবিবার দিন যেতে নেই। এটা আপনারা সবাই মনে হয় জানেন, রোববার দিন অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন না। যদি অন্য কোনো গাছ থাকে তার গোড়ায় ফেলে আসবেন, আর অন্য দিন অশ্বত্থ গাছের গোড়াতেও আপনি ফেলতে পারেন। এই উপায়গুলি যদি আপনি বিশ্বাস করে করেন এবং শ্রদ্ধা ভক্তি নিয়ে করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সাফল্য পেতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যেমন এই কাজগুলি করে উপকার পাবেন, তেমনি আপনি অন্যকেও শেয়ার করতে পারেন, যার আপনি ভালো চান তিনিও এই উপায়গুলি করে তারও সমস্যা মিটিয়ে নিতে পারেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।